নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, কোয়ান্টাম রাডার নিয়ে বিশ্বজুড়ে হইচই চললেও ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও এক নীরব বিপ্লব ঘটিয়ে ফেলেছে। স্টেলথ বা অদৃশ্য যুদ্ধবিমান শনাক্ত করার ক্ষেত্রে বিশ্ব যেখানে কোয়ান্টাম প্রযুক্তির জন্য অপেক্ষা করছে, ঠিক সেই সময় ভারত প্রস্তুত করে ফেলেছে নিজস্ব ফোটনিক রাডার। ডিআরডিওর আরেক প্রতিষ্ঠান অর্থাৎ এলআরডি অর্থাৎ ইলেকট্রনিক অ্যান্ড র্যাডার ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট অত্যন্ত সফলতার সাথে এই র্যাডারের প্রাথমিক ধাপ সম্পন্ন করে এখন এটি বহুমুখী প্ল্যাটফর্মে পরীক্ষামূলক ব্যবহারের জন্য প্রস্তুত করেছে। অর্থাৎ তেজস, সুখোই 30 MKI এমনকি ভবিষ্যৎ প্রজন্মের এমকা ফাইটার জেটে এই র্যাডার যুক্ত হলে ভারতীয় বিমান বাহিনী পাবে এক অপ্রতিরোধ্য শক্তি। আর আজকের ভিডিওতে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব ফোটনিক র্যাডার কি এবং এটি প্রচলিত র্যাডারের থেকে কতটা আলাদা। এছাড়াও আমেরিকার F-35, চীনের J-20 এবং পাকিস্তানের বিমান বাহিনীর বিরুদ্ধে এটি কিভাবে ভারতের তুরুপের তাস হবে, আর ভূ রাজনীতি এবং দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে এর প্রভাব কিভাবে পড়বে। তাহলে প্রথমেই জেনে নেই এই ফোটনিক র্যাডার আসলে কি। তো বন্ধুরা, সাধারণ র্যাডারগুলো রেডিও ফ্রিকোয়েন্সি এবং ইলেকট্রনিক অসিলেটরের ওপর ভিত্তি করে কাজ করে, কিন্তু ফোটনিক র্যাডারে ইলেকট্রনিক্স কম্পোনেন্টের জায়গায় ব্যবহার করা হয়েছে লেজার এবং মাইক্রোওয়েভ ফোটনিক্স, অর্থাৎ ইলেকট্রনিক সংকেতকে আলোর তরঙ্গে রূপান্তরিত করে প্রসেস করা হয়, যার ফলে ডেটা প্রসেসিং হয় অতি দ্রুত এবং নিখুঁত। এছাড়াও এই র্যাডার প্রায় 11 গিগাহার্জ ব্যান্ডউইথে কাজ করতে পারে, যা প্রচলিত AES র্যাডারের চেয়ে অনেক বেশি কার্যকরী। আর মাত্র 1.3 সেন্টিমিটার রেজুলেশনেও ছবি বা লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম, অর্থাৎ আকাশে দূর থেকে উড়ে আসা কোনো ক্ষুদ্র ড্রোন বা তার ব্লেড পর্যন্ত এই র্যাডারে স্পষ্টভাবে ধরা পড়বে। আর প্রচলিত যুদ্ধবিমানের বডি বা সিস্টেমে বড় কোনো পরিবর্তন না করেই ফোটনিক র্যাডার ইনস্টল করা সম্ভব হবে। আর আমেরিকার F-35 এর মতন স্টেল ফাইটার জেটগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে সাধারণ র্যাডারের তরঙ্গ প্রতিফলিত না হয়ে শোষিত হয়ে যায় বা ছড়িয়ে পড়ে, কিন্তু ফোটনিক র্যাডারের আল্ট্রা ওয়াইড ব্যান্ড সিগন্যাল বা লেজার প্রযুক্তি স্টেল কোটিংকে ভেদ করে অতি ক্ষুদ্র RCS অর্থাৎ র্যাডার ক্রস সেকশন বিশিষ্ট বিমানকেও 150 কিলোমিটার দূর থেকেও ধরে ফেলতে পারে। আর আধুনিক যুদ্ধে শত্রুপক্ষের র্যাডার অকেজো করতে ব্যাপক ইলেকট্রনিক জ্যামার ব্যবহার করে, কিন্তু আলো বা ফোটনিক উপাদান দিয়ে কাজ করার কারণে প্রতিপক্ষের প্রচলিত ইলেকট্রনিক জ্যামিং সরঞ্জাম এই র্যাডারকে সহজেই বিভ্রান্ত করতে পারবে না। আর ডিআরডিও এটিকে কেবল যুদ্ধ বিমানের জন্য নয়, বরং নৌবাহিনীর যুদ্ধজাহাজ, স্থলভাগের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোনে ব্যবহার করার উপযোগী করে তুলেছে। আর এবার আমরা জানবো ভারতের শত্রু দেশগুলো কিভাবে সমস্যায় পড়বে। তাহলে বন্ধুরা, চীন তাদের J-20 স্টেল ফাইটার জেটের পেছনে শত শত কোটি ডলার খরচ করেছে মূলত র্যাডার এড়িয়ে ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের জন্য। আর ভারতের এই ফোটনিক র্যাডার মোতায়েন হলে চীনের এই অদৃশ্য বিমানের ক্ষমতাও শূন্যে নেমে আসবে। লাদাখ বা অরুণাচল সীমান্ত বরাবর দুর্গম পাহাড়ি এলাকায় ফোটনিক র্যাডার বসানো হলে চীনের কোনো স্টেল ড্রোন বা ফাইটার বোমারু বিমান ভারতের নজর এড়িয়ে প্রবেশ করতে পারবে না। আর চীন যদি মনে করে তাদের এই J-20 স্টেল বিমান পাকিস্তানকে দেবে যাতে করে পাকিস্তান ভারতকে চাপে রাখতে পারে, তাহলেও এটা কিন্তু কার্যকরী হবে না, কারণ পাকিস্তান চীনের কাছ থেকে যে সমস্ত সরঞ্জাম বা জ্যামিং প্রযুক্তি পায় তা ভারতের এই নতুন র্যাডার ব্যবস্থার কাছে কার্যত অকার্যকর হয়ে যাবে। আর নিয়ন্ত্রণ রেখা বা আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের যে কোনো ছোট আকারের ড্রোন হামলা বা লো ফ্লাইং ক্রুজ মিসাইল হামলা চক্রান্ত ভারতের উন্নত সতর্কীকরণ সিস্টেমের শুরুতেই ধরা পড়ে যাবে। আর আমেরিকাও যদি মনে করে তাদের F-35 নিয়ে ভারতের ওপর নজরদারি চালাবে কোনো কারণবশত, হয়তো ডোনাল্ড ট্রাম্পের মনে হলো, তাহলে ভারতের এই ফোটনিক র্যাডার সহজেই তা ধরে ফেলবে। আর এতদিন ভারত ফ্রান্স বা ইসরায়েলের থেকে উন্নত র্যাডার প্রযুক্তির ওপর নির্ভরশীল ছিল। নিজস্ব ফোটনিক র্যাডার তৈরি হওয়ায় ভারত এখন আর বাইরের দেশের ওপর নির্ভর করবে না। আর আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এবং চীনের হাতে মাইক্রোওয়েভ
মাইক্রোওয়েভ ফোটনিক নিয়ে উচ্চ পর্যায়ের গবেষণা চালাচ্ছে। ভারত দ্রুত এই প্রযুক্তি বাস্তবে রূপান্তর করে নিজেদের উন্নত প্রতিরক্ষা প্রযুক্তির অন্যতম শীর্ষ পরাশক্তি হিসেবে প্রমাণ করল। আর ভারত মহাসাগর ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে রুখতে কোয়াড জোটের মাধ্যমে ভারত সামরিক প্রযুক্তিতে নেতৃত্ব দানকারী শক্তি হিসেবেও আত্মপ্রকাশ করবে, যা এতদিন আমেরিকা ছিল। অর্থাৎ ভারতের র্যাডারের মাধ্যমে কার্যত আমেরিকাকে পেছনে ফেলে কোয়াড জোটের নেতা হয়ে উঠবে। আর ভবিষ্যতে সফল পরীক্ষার পর বন্ধু ভাবাপন্ন দেশগুলোর কাছেও এই প্রযুক্তি বা র্যাডার রপ্তানি করে ভারত বিশাল সামরিক বাজার দখল করতে পারবে। বিজ্ঞান ও প্রতিরক্ষা প্রযুক্তিতে এটি কেবল ভারতের একটি সাধারণ মাইল ফলক নয়, বরং এটি এক বিরাট যুগান্তকারী অর্জন। কোয়ান্টাম র্যাডারের স্বপ্ন যখন বিশ্বের কাছে এখনো দূরবর্তী লক্ষ্য, তখন ফোটনিক র্যাডারকে বাস্তবে রূপ দিয়ে ডিআরডিও ভারতকে আধুনিক যুদ্ধের ময়দানে বহুদূর এগিয়ে দিল। আপনাদের কি মনে হয় এই নতুন ফোটনিক র্যাডার ভারতীয় বিমান বাহিনীর হাতে এলে সীমান্ত সুরক্ষায় চীন ও পাকিস্তান এবং আমেরিকাকেও কার্যত কতটা ব্যাকফুটে নিয়ে যাবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ডিফেন্স ও টেকনোলজির আরও এমন বিশ্লেষণাত্মক ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।